নমস্কার। সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ডিডি বাংলার জন্মদিন উপলক্ষে আমার এই বিশেষ অনুষ্ঠান। চাকরি তো আমরা সবাই করি, কিন্তু দূরদর্শনে চাকরি করার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। এত সুর আর এত গান, এই অনুষ্ঠানটা আমি পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম এবং সেই উপলক্ষে এত সঙ্গীত শিল্পীর সংস্পর্শে আমি এসেছি যে সত্যি আমি নিজেকে ধন্য মনে করি। যাঁদের গান শুনে বড় হয়েছি, সিনেমার পর্দায় যাঁদের দেখেছি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ কি চারটিখানি কথা? আমার কাছে তো নয়। সত্যি আমি মনে করি আমি খুবই ব্লেসড। দূরদর্শনের 50 বছর হলো। এই 50 বছরের প্রথম আমারও বয়স বেড়েছে, কিন্তু যখন প্রথম দূরদর্শনে ছবি দেখি, প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আমরা মুগ্ধ হয়ে যেতাম। বাড়ির মধ্যে বসে ছবি দেখা, নানান রকম গল্প শোনা, নানান রকমের গান, এই সমস্ত কিছু দেখতে এত ভালো লাগতো, সারাদিন মনে হয় ওখানে বসেই থাকে। সেটা তো আর সম্ভব ছিল না, কাজও করতে হতো। তো ওই আকাঙ্ক্ষা থেকে যেত। তারপর তো পরবর্তীকালে কালার আসলো, কালারেও দেখা হলো। তো এই দূরদর্শন অনেকদিন ধরে, দূরদর্শনে অনেক অনুষ্ঠানও করেছি। যেমন প্রথম সিরিয়াল করি দূরদর্শনে, তো সেই সিরিয়ালটাও খুব ভালোই হয়েছিল, মানুষের ভালো লেগেছিল, সেটাই সবচাইতে বড় কথা। তো এই যে এতদিন ধরে দূরদর্শনের এবং দূরদর্শনের প্রতিটি মানুষের সঙ্গে বেশ সুন্দর সখ্যতা লাভ করেছি, সেটাও ভালো লাগে। এই প্রত্যেকটি মানুষ মনে হয় কত পরিচিত। আজও দূরদর্শন চলছে এবং দূরদর্শন চলবেও। সারা জীবন ভোর দূরদর্শন দেখব এবং পরের জেনারেশন তারাও দেখবে দূরদর্শন। দূরদর্শনের ক্ষয় ক্ষতি কখনো হবে না। তো আজ যেটা বলবার কথা সেটা হচ্ছে, আপনারাও নিশ্চয়ই দূরদর্শন দেখেন। দূরদর্শন দেখবেন, দূরদর্শন থেকে অনেক খবর পাওয়া যায়, নানান রকমের খবর, নানান রকমের গান। যত বড় বড় শিল্পী ছিলেন তারা সকলেই কিন্তু দূরদর্শনে গান গেয়ে গেছেন। তো সেইগুলো মনে পড়ে যে তাদের দূরদর্শনের মারফতেই তাদের দেখতে পেয়েছি। এমনি সময় অনেক সময় দেখা হয়েছে, কিন্তু অতটা নয়। দূরদর্শনে যখন দেখেছি তখন তারা গাইছেন, কথা বলছেন, সেগুলো একটা অদ্ভুত লাগে। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে। তো দূরদর্শন দেখবেন, আরো দিনে দিনে আরো ভালো হবে, আরো ভালো লাগবে। দেখতে দেখতে 50 বছর হয়ে গেল না? অথচ মনে হয় এই তো সেদিন। তার আগে ওইসব সায়েন্স এক্সিবিশনে যেতাম, তখন ওই মডেলে টিভি দেখেছি, খুব একটা ইন্টারেস্ট ছিল। বাড়িতেও যে খুব টিভি একদম চালু হওয়ার সঙ্গে সঙ্গে এসেছে তা না। তখন অ্যান্টেনা গোনা যেত, অ্যান্টেনা দেখে বোঝা যেত যে টিভি এসেছে। আমাদের এই বাড়িতেও টিভি এলো ওই সেই বছরে, কিন্তু কোনো একটা খেলা, টেস্ট ম্যাচ উপলক্ষে। আমার খুড়শ্বশুর ছিলেন অভিনেতা প্রেমাংশু বসু, তিনি উদ্যোগী হয়ে তার ঘরে টিভিটি আনলেন এবং সেই আমাদের টিভির সঙ্গে বন্ধুত্ব, পথ চলা। তা তখন তো আমি বেশ বড় মানে বিবাহিত তো বটেই, ছানাপোনারও মা। কাজেই ঠিক সেই রকম ভাবে আমার যে খুব অবকাশ ছিল, যেমন ভাবে রেডিও আসার পরে রেডিওর সঙ্গে সেঁটে গিয়েছিলাম, সেরকম সেঁটে যাবার তা না, কিন্তু অবরে সবরে টিভি তো দেখতুমই। একটা কথা আমার খুব মনে পড়ে, তখন মহাভারত হতো বোধহয় 9:30টার সময় সকালবেলা। তা রামায়ণ, সরি, রামায়ণ হতো সকালবেলা 9:30টার সময়। এরমও হয়েছে, বাড়ি শুদ্ধ সবাই দেখছে, আমি হয়তো রবিবার মাংস কিনতে গেছি, রাস্তায় একদম লোকজনও নেই,
এবং তার মধ্যে আমার এই সংসারের জন্য আত্মত্যাগ, এটা মনে পড়ে। তা যাই হোক, ওগুলো তো সার্বিক স্তরে। তারপরে আমাদের যে কলকাতার যে দূরদর্শন, সেটির সঙ্গে আমাদের আত্মীয়তা হলো। তখন দর্শকের দরবার, আর রেডিওর বন্ধু বান্ধবরাই বেশিরভাগ টেলিভিশন জয়েন করলো তখন। এই পঙ্কজ, তারপরে এই ছন্দা সেন খবর পড়তো, তরুণ চক্রবর্তী, মানে একটু আগে পরে হলো, মানে তাদের সঙ্গে রেডিওতে আলাপ ছিল। সুতরাং সেইটা, তারা তাদের অনুষ্ঠান দেখার আগ্রহ প্লাস নতুন টেলিভিশন আসার একটা উৎসাহ, সমস্ত মিলিয়ে তখন আমরা ঘরে ঘরেই সবাই বেশ টিভির পোকা হয়েছিল। তারপরে নিজেও কাজ করেছি, এবং অনেক ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি। রবীন্দ্রনাথের ১২৫তম জন্মদিনে রবিবার হয়েছিল টেলিভিশন থেকে, তখন বোধহয় সুব্রত মুখোপাধ্যায় এই দিকটি দেখতেন, তিনি আমাদের ডেকেছিলেন রবিবার করবার জন্য, সেটা করেছি। অনেক অংশ নিয়েছি আলোচনায়। এইসব করে টিভি এখন আমাদের ঘরেরই মানুষ, এবং পারিবারিক সূত্রেও টিভির সঙ্গে আমার হাজবেন্ডের একটা যোগাযোগ ছিল, জগন্নাথ বসু। কাজে টিভিকে না কখনো দূরেরও মনে হয় না, পরেরও মনে হয় না, আর 50 বছরটাকে এখন মনে হয় বাচ্চা। এত কিছু দিনেরও মনে হয় না, কিরকম মনে হয় সত্তার সঙ্গে, অস্তিত্বের সঙ্গে দূরদর্শন জুড়ে আছে। ডিডি বাংলা শুনলে কিরকম একটা শিহরণ জাগে না? কত স্মৃতি। তখন তো বেশ অনেকটাই কম বয়স, বাচ্চা বলবো না কিন্তু কম বয়স। তো সেই সময় যখন এলো টিভিটা, তখন একদম মানে একটা হই হই ব্যাপার। সে তার আগে শুনতাম বিদেশে দেখা যায় নাকি ঘরের মধ্যে এরকম একটা বাক্স বসানো, তাতে নানান ধরনের ছবি। কিন্তু আমাদের কলকাতাতে এসে গেল ওরকম একটা ছবি বাক্স বসানো। তখন কত বয়স, 10-12 এরকম, 50 বছর তো হয়ে গেল। হ্যাঁ, তাই হবে, 12-13 বছর বয়স। ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। কিন্তু আমাদের বাড়ির টিভিটা অনেকদিন পরে এসেছিল। যাই হোক, তখন যখন একটা বাড়িতে টিভি থাকতো একটা পাড়ার মধ্যে, সেটাই একটা বিরাট ব্যাপার থাকতো। একদম সবাই কিরকম একটা অলিখিত ইয়ে ছিল যে ওটা আমাদেরও টিভি, এরকম একটা ব্যাপার। সে তাদের বাড়িতে গিয়ে বসে যাওয়া নানান রকম ভাবে, আর সব নিজেদের প্রিয় মানুষগুলোকে দেখতে পেতাম। এই গান গাইছে, ও নাচছে, করছে, তারপরে নাটক, এসে হঠাৎ দেখতে দেখতে না কিরকম সব বেঁকে যেত। এই যা 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 ছাদে গিয়ে সবাই অ্যান্টেনা ঠিক করছে, আবার কখনো প্রয়োগ করছে, হ্যাঁ ঠিক আছে, আবার নেই। এই সমস্ত স্মৃতিগুলো কি মিষ্টি মধুর স্মৃতি, এখন অনেক ঝকঝকে, অনেক সুন্দর হয়ে গেছে। দেখতে দেখতে 50টা বছর পেরিয়ে গেছে, তাই জন্যে মনে হয় যে আমরা এখন কি ভালো দেখছি। কিন্তু সত্যি করে বলুন তো, সেই যে বেকাচোরা দেখার স্মৃতি, সেই যে সাদা কালো স্মৃতি, সেটা তো কোনোদিনও ভুলতে পারবো না। সেই মানে রং তো আমাদের মনে, আমাদের চোখে রং, কিন্তু ওই সাদা কালোগুলোই এখনো আমাদের মনের মধ্যে রঙিন হয়ে ধরা দিয়ে আছে। চলুক, আরো অনেক উন্নতি হোক। সবে তো 50 বছর হয়েছে, আরো 50-100 এগিয়ে চলুক। কি জানি আরো কত কি হবে, যেগুলো আমরা দেখতে পাবো না। আমাদের থেকে ছোট যারা, বাচ্চা যারা, তারা সবাই উপভোগ করবে। ভালো থাকবেন সবাই। আমরা যখন কাজ করতে ঢুকেছি প্রথম, তখন আর এই দূরদর্শন ভবনটা ছিল না, সেটা রাধা স্টুডিওতে ছিল, সেখানে কাজ হতো। সেইখানে আমরা প্রথম কাজ করেছি। তারপর তো আস্তে আস্তে দূরদর্শন ভবন হলো, ডিডি বাংলা এলো, এবং তারপর থেকে ডিডি বাংলার প্রচুর কাজ করেছি। বিশেষ করে আমার যিনি সঙ্গীত গুরু বিমান মুখোপাধ্যায়, তার সঙ্গে একটা অনুষ্ঠান আমরা করতাম, ফিরে দেখা বা এরকম কিছু পুরোনো দিনের আধুনিক গান, সে পঙ্কজ মল্লিক থেকে শুরু করে তারপরে কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, প্রণব রায়, এদের সমস্ত গান, হিমাংশু দত্ত,
এদের গান আমরা করেছি। সেগুলোর অনেকগুলো এপিসোড হয়েছে। এবারে শুরু হয়েছিল মাইকেল মধুসূদন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গান থেকে। সেখান থেকে একেবারে পরপর পরপর আস্তে আস্তে কানন দেবী, জ্যোতিকা রায় এদের গান অবধি আমরা করতাম। আমি একজন কোনো মেল আর্টিস্ট আর বিমানদা থাকতেন। খুব সুন্দর হতো সেই প্রোগ্রামটা, অনেকগুলো এপিসোড আমরা করেছি। এছাড়া ডিডি বাংলার বিভিন্ন অকেশনের অনুষ্ঠান, পয়লা বৈশাখ, বিজয়া সম্মিলনী, পুজোর আগের আগমনী, দোল, এই সমস্ত অনুষ্ঠান অনেক করেছি বিভিন্ন বছরে। আমার মাও তো শুরুতে মানে দূরদর্শন ভবন শুরু হওয়ার যে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান, তাতে আমার মা ছিলেন, সুমিত্রা সেন। তারপরে মা অনেক করেছেন, আমিও অনেক করেছি। তারপরে শ্রাবণী গান গাইতে শুরু করলো 1993-94 থেকে, তখন শ্রাবণীও তারপরে অনেকগুলো করেছে। ডিডি বাংলার 50 বছর হয়ে 51 বছরে পড়লো। অনেক অনেক অভিনন্দন জানাই, কারণ যতই নানা রকম চ্যানেল আসুক, তবুও ডিডি বাংলা প্রথম থেকে এত বছর ধরে আমাদের মনোরঞ্জন করে আসছে। আশা করি ভবিষ্যতে আরো অনেক বছর ডিডি বাংলা থাকবে। আর আমরাও যারা ডিডি বাংলার অনুষ্ঠান করেছি অনেক, আমরা সাধুবাদ জানাই ডিডি বাংলাকে তার 50 বছর পূর্তিতে। অনেক আশা নিয়ে আমরা অপেক্ষা করব আরো ভালো ভালো অনুষ্ঠান দেখার। দূরদর্শন বিষয়টা ভীষণ একটা নস্টালজিক, মানে ছোটবেলায় সেই ইসিটিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দূরদর্শন শুরু হলো প্রোগ্রাম, নানান রকম প্রোগ্রাম। আর অনেক ছোট তো তখন, ওই একটা টিপিক্যাল ওপেনিং একটা গান বাজতো, একটা সুর বাজতো, সেটা যেন এখনও কানের কাছে গুনগুন করে। তো এটা একটা ভীষণ নস্টালজিয়া। আর দূরদর্শনে তখন যা প্রোগ্রামই হতো, ছোটদের একটা ডিভিশন থাকতো, একটা বড়দের ডিভিশন থাকতো, খবর থাকতো, খবরগুলো শুনতে খুব ইন্টারেস্টিং লাগতো। এরম করতে করতে দেখতে দেখতে আমরা বড় হয়েছি। এবং তারপরে অবভিয়াসলি দূরদর্শনের, এটা তো আমার বলার মানে রাখে না যে দূরদর্শনে আজকের রান্নাতে আমি অনেকটাই ভাগ নিয়েছিলাম। আর সেই যে আমার শুরু হলো তাদের সঙ্গে জার্নি, বেশ কটা এপিসোডসও করেছিলাম। সো দূরদর্শন ইজ লাইক হোম, মনে হয় যেন একটা কিছু আপন জিনিস। সো এটাই আমি বলতে পারি, আরো আরো এগিয়ে যাক দূরদর্শন। অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানান। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।